এরপর আমারে বলেছে আম্মু আমার চুলকে বাইরে দেবে। তখন আমি বলছি তোমার আব্বুকে বলো আজকে চুলটা বেনি করে দিতে। আর আমারও সিনথিয়া সেদিন ওরে বেনি করে দেয়, নয়তো রোজ আমি আমার মনিকে চুল বেনি করে দিই। ডিসেম্বরে ওরা মামাতো ভাইকে মুসলমানি দিছিল, বড় মামার ছেলেকে, সেইখানে গিয়ে ছবি তুলছিল সরষাপুরের মধ্যে দাঁড়ায়। আমার মনির সাথে ওই ভাত খানোর সময় আমার শেষ কথা, আর কোনো কথা আমার পাখির সাথে হয়নি। আমার মেয়ের সাথে ওই দিন শেষ কথা। আমি প্রতিদিন নিয়ে যাই ওদেরকে দিতে, এই আনতি বেশি সময় ওর আব্বু যায় আর আমি আনতে একটু কমই যাই, কিন্তু দিতে যাই সকালবেলা আমি ওদের। ওই দিনকে ঘরে সেরমের একটা বাজার ছিল না, তার আমার আব্বুরে বলছিলাম কি তুমি ওদেরকে নিয়ে যাও স্কুলে, একটু শোয়ালে ওঠো, একটু যাও ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় কালা মার্কেট থেকে বাজার করে নিয়ে এসো। তখন বলছে ঠিক আছে আমি গোসল করে রেডি হই, তুমি ওদেরকে রেডি করো। তো আমি ওদেরকে খাওয়াই দিছি রাইসামনির। ওই দিনকে আমি রুই মাছ, ওর আগের দিন ওর আব্বু অনেক বড় একটা রুই মাছ কিনে আনছে, সেই রুই মাছ দিয়ে ওরা আমি ভাত খাওয়াই দিছি নিজের হাতে। আর আমার মনের সাথে ওই ভাত খানোর সময় আমার শেষ কথা, আর কোনো কথা আমার পাখির সাথে হয়নি। এরপর আমারে বলেছে আম্মু আমার চুলকে বাইরে দেবে। তখন আমি বলছি তোমার আব্বুকে বলো আজকে চুলটা বেনি করে দিতে। আর আমারও সিনথিয়া সেদিন ওরে বেনি করে দেয়, নয়তো রোজ আমি আমার মনিকে চুল বেনি করে দিই। আমার পাখির সাথে ওই আমার শেষ কথা, আর কোনো কথা হলো না। আর আমার মনে অনেক একটু দুষ্ট ছিল, অঙ্ক খাতার পাতা কেটে পাখা বানাইছে। যখন আমি টিফিনটা ভর্তি যাই ওর স্কুল ব্যাগে, দেখি অঙ্ক খাতার পাতা কেটে পুথু লাগছে কলম দিয়ে, তারপরে পাখা বানাইছে, হাত পাখা বানায় ওই সেনের মধ্যে রাখে দিয়েছে বেগের পকেটে। যখন রাখে দিয়েছে আমি সেইটা দেখে ওর একটু রাগ করছি, তুমি কে দুষ্টামি ছাড়বা না আম্মু, রোজ তোমার স্কুল ব্যাগের থেকে আমি এরকম খাতা ছিঁড়া ফেলাই, টিস্যু পেপার ফেলাই, তুমি কেন এত দুষ্টামি করো? আমার রাইসা চুপ করে বসে জুতা ভরতেছিল। এই আমার লাস্ট কথা, আমার পাখির সাথে আমার আর কোনো কথা হয়নি। কিন্তু ওই দিন আমি আর আনতে যাওয়ার কথা ছিল যে দুপুরে আম্মু আমি আনতে যাবানি, কিন্তু যখন রিক্সা থেকে নামছিল যাওয়ার সময় তখন নাকি ওর আব্বুরে বলছিল আব্বু তুমি আসো আমাদেরকে নিতে। বলছে ঠিক আছে আম্মু আমি তোমাকে নিতে আসবানি। কিন্তু আমার মামুনির আর ঘরে ফেরাও হয়নি। আমার পাখির পুরো বাসা জুড়ে বহু স্মৃতি আছে, শুধু আমার পাখি বেঁচে নয়। আমার পাখি কোথাও ঘুরতে নিয়ে গেলে অনেক মাস্তি করে, অনেক, যা বলার মতো না। আমি যখন ওকে রিক্সায় নিয়ে স্কুলে যাই অনেক পাকা পাকা কথা বলে। রিক্সাওয়ালা একদিন বলে কি তুমি তো অনেক মজার কথা বলো পাকা বুড়ি। ঘরে কেউ আমরা ওকে রাইসামনি বলে ডাকি না, ওকে আমরা পাকা বুড়ি বলেই ডাকতাম, টুনির মা বলে ডাকতাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.